সুতরাং বেহাসবে ইবনে আদম লোকাইমাত, আদম সন্তানের জন্য কয়েকটি লোকমা যথেষ্ট, যার দ্বারা নিজেকে দাঁড় করে রাখতে পারবে, মানে শরীরটাকে সুস্থ রাখতে পারবে। ফাইন খানা লাবুদ্দা ফাইলান, যদি আবশ্যক হয় যে আমাকে খেতে হবে এতটা, ফাসলুসুন, তাহলে 3 ভাগ করো। সলুসুন লে তো আমেহি, 3 ভাগের 1 ভাগ খাবার খাও পেটে, আর 3 ভাগ সলুসুন লে সারাবিহি, 3 ভাগের 1 ভাগে পানি রাখো, ও সলুসুন লে নাফাসহি, আর 3 ভাগের 1 ভাগ শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য একটু খালি রাখো পেটে। 5 নম্বর বলছিলাম খুব বেশি বেশি ঘুমানো। বেশি বেশি ঘুম খুব ক্ষতিকর, এতে মানুষের অন্তর মরে যায়, শরীর ভারী হয়ে যায়, সময় নষ্ট হয় এবং অলসতা চলে আসে। আর ঘুম কখনো জায়েজ কখনো না জায়েজ। নামাজের সময় ঘুমিয়ে থাকা হারাম, না জায়েজ, এবং কখনো কখনো চরম জঘন্য নিকৃষ্ট ঘুম, মাকরুহ। আর সবচেয়ে উপকারী ঘুম কোনটি, উপকারীটি বলে দিয়ে গেছে। সবচেয়ে উপকারী ঘুম আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে নওম আউয়ালিল লাইল, রাতের প্রথম অংশে অর্ধেক রাত ঘুমিয়ে যাও। এশার নামাজ পড়ে ঘুমিয়ে গিয়ে অর্ধেক রাত পর্যন্ত ঘুমিয়ে যান। আর রাতের শেষ অংশের সুদুস, মানে 1/6, 6 ভাগ করে 1 ভাগ, এই ঘুম, এটা সবচেয়ে ভালো ঘুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমই এরকম ছিল। প্রথম রাতে ঘুমিয়ে যেতেন, এশা পড়ে কিছুক্ষণ পরিবারের সাথে কথা বলে তারপরে ঘুমিয়ে গেলেন, আর তারপরে তাহাজ্জুদ পড়তে উঠে যেতেন, আর তাহাজ্জুদ পড়ার পরে শেষ রাতে ফজরের আগেখানে রাতকে 6 ভাগ করে 1/6 এই সময়টা একটু ঘুমিয়ে নিতেন, যাতে করে ওই যে তাহাজ্জুদ পড়ে আবার একটা ঘুমের চাপ এসছে, ক্লান্তি ভাব এসছে, শরীর ভারী হচ্ছে, আবার একটু সতেজতা চলে আসে। আপনি যদি একটানা রাত 3টা থেকে জেগে থেকে যান ফজর পর্যন্ত, আর সকালে ডিউটিতে চলে যান, কষ্ট লাগবে। কিন্তু ফজর এখানে যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমিয়ে যান, তাহলে এটা আপনার খুব কাজে আসবে। আর দিনের ঘুমের মধ্যে দিনের মধ্যবর্তী কালে ঘুমানো, মানে দুপুর বেলা ঘুমানো, এটা শরীরের জন্য উপকারী। 2 কিনারায় ঘুমার তুলনায়, মানে সকালে ঘুমানো আর সন্ধ্যায় ঘুমানো, এর তুলনায় উপকারী হচ্ছে দুপুরের ঘুমটা। আর যত 2 কিনারার কাছাকাছি ঘুম হবে, মানে সকালের ঘুম আর বিকাল সন্ধ্যাবেলা আসর থেকে মাগরিবের ঘুম, এর উপকারিতা কম। ওয়াকাসরা দারারহু, এর অপকারিতা ক্ষতি বেশি। বিশেষ করে আসরের পরের ঘুম আর ফজরের পরের ঘুম, এই ঘুমগুলি একমাত্র যারা রাত জাগরণ করেছে, রাতে ঘুমাইতে পায়নি, তো সফর করে এসেছেন অথবা রাতে মোটেই ঘুম আসেনি, তাদের জন্য কিন্তু এই কন্টিনিউ এই ঘুমটা আমাদের জন্য চরম ক্ষতিকর। যেটা হচ্ছে আরব দেশের পরিবেশ, ওই সব লোকদের যাদের সকালবেলা ডিউটি নেই, সকালবেলা ডিউটি আছে বলেন আলহামদুলিল্লাহ, কিন্তু সকালে যদি ডিউটি না থাকে, ওই 9টার দিকে ডিউটি, এই সময়টা বরকতের সময়টা ঘুমিয়ে থাকা, এটা খুব ক্ষতিকর। আর বিশেষ করে অমিনাল মাকরুহ, মাকরুহ ঘৃণিত ঘুম হচ্ছে উলামায়ে কেরামদের নিকট আন-নাওমু বাইনা সলাতি সুবহি ওয়া তুলুইশ শামসি, ফজরের নামাজ পড়ে সূর্য উঠা পর্যন্ত, এই সময়টা রহমত, বরকত, রিজিক বিতরণের সময়। এই সময়টা ঘুমিয়ে যাওয়া একেবারে মাকরুহ ঘুম। আল্লাহ রিজিক বিতরণ করেছেন, আল্লাহর বরকত নেমে আসছে সারাদিনের জন্য, আর আপনি ঘুমিয়ে পড়েছেন। এই জন্য সূর্য উঠা পর্যন্ত জেগে থেকে ইশরাকের নামাজ পড়েন, আর না হলে কোনো কাজকর্মই করেন, এটা ভালো কাজ। সূর্য উঠে যাওয়ার পরে যদি আপনার রাত জাগরণ থাকে, তারপরে ঘুমান, এক পারা কোরআন পড়ে নেন, জিকির আজকার করে নেন, সূর্যটা উঠিয়ে দেন, তারপরে যদি ঘুমের প্রয়োজন হয় তাহলে ঘুমান, কিন্তু সাথে সাথে নামাজ পড়ে গিয়ে ঘুমিয়ে যাওয়া এটা ভালো নয়। বলছেন আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, ফাইন্নাহু আউয়ালুন নাহারি ওয়া মিফতাহু, কারণ সকালবেলা ফজর থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত এটা হচ্ছে দিনের প্রথম ওয়াক্ত, এবং এটাই হচ্ছে দিনের শুরু। আর ওয়াক্ত নজরুল আরজাক, এটা হচ্ছে রিজিক নেমে আসার সময়, আর এখানেই ভাগ বিতরণ আল্লাহ পাক এই সময়টাই করেন। ওয়া হুলুল বারাকা, এই সময় আল্লাহ পাকের বরকত নেমে আসে। সুতরাং এই সময়টা ঘুমিয়ে যাওয়া হতভাগাদের কাজ, হতভাগাদের কাজ। আর সবচেয়ে উত্তম ঘুম বলছেন আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, সেটা হচ্ছে যে নওমু নিসফিল লাইলিল আউয়াল, রাতের প্রথম অর্ধেক, ও সুদুসুল আখির, আর শেষের 6 ভাগের শেষ ভাগ, রাতের 6 ভাগের শেষ 6ষ্ঠ ভাগ। আর এতে হয়ে যাবে বলছেন ওয়াহুয়া মিকদারু সামানি সাআতিন, আর এটা হচ্ছে খুব সর্বঊর্ধ্বে 8 ঘন্টা। 8 ঘন্টার বেশি ঘুমানো ক্ষতি, আর 6 ঘন্টার নিচে ঘুমানো ক্ষতি।
হ্যাঁ, 6 ঘন্টা ঘুমিয়ে অনেকের নাও হতে পারে, কিন্তু 8 ঘন্টার বেশি ঘুমাইলে ক্ষতি রয়েছে। বলছেন যে ওয়াহাযা আদালুন নাম ইনদাল আতিব্বা, যারা চিকিৎসক ডাক্তার তাদের কাছে আল্লাহ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির যুগ হচ্ছে 8ম শতাব্দী 9ম শতাব্দী, ওই যুগের কথা বলছেন, সেই যুগের ডাক্তারদের কথা বলছেন যে তারা বলেছেন হাকিম, সেই যুগে হাকিমই ডাক্তারই ছিল। হ্যাঁ, তো হাকিমদের কাছে 8 ঘন্টার বেশি ঘুমানো ক্ষতি, আর 8 ঘন্টার কম ঘুমালেও তাতে ক্ষতি হতে পারে। জি, আল্লাহু আলাম। একটি ঘুম আরো অপছন্দনীয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সেটা হচ্ছে মাগরিবের পরে, সূর্য ডুবার পরে, মাগরিব পরে ঘুমিয়ে যাও। মাগরিব এশার মাঝখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোকে খারাপ মনে করতেন, কারণ এতে এশার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এই ছিল বেশি বেশি ঘুম, যাতে মানুষের অন্তর আল্লাহর দিকে যাত্রা করতে গিয়ে বাধাগ্রস্ত হয়। এই 5টি বলার পরে সংক্ষেপে আর কয়েকটি বলে দিচ্ছি।